সকলে কেমন আছেন? আমি ভালোই আছি। আর বেশ কিছুদিন হয়ে গেল আপনাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, কোনো আপডেট দিচ্ছি না। আসলে মানে জানি না কেন, ব্যস্ততার কারণেই বলুন বা আলসেমি করেই বলুন, কোথাও ভিডিও করতে যাওয়াও হচ্ছে না কদিন। আর স্ক্রল করতে করতে আজকে এই ফুটেজগুলো দেখতে পেলাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু শেয়ার আর করা হয়ে ওঠেনি। ওই যে বললাম, একটু আলসেমি, হয়তো মাঝে মাঝে একটু ল্যাদ খেতে ইচ্ছে করে, ভাবি আর করব না, একটু ল্যাদ খাই, সেই আলসেমি করেই। তবে দিনটা কিন্তু আজকের নয়, এই ভিডিওটা ছিল যখন কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডা দিচ্ছিল সেই সময়কার। তো সেদিনকে আমি একদম ভোর 3:30টার সময় উঠে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। আর রেডি হয়ে একটা গাড়ি বুক করে আমি আমার গন্তব্যে যাচ্ছি। আর এই গন্তব্যে যেতে যেতে রাতের কলকাতা দেখা আর ভোরের কলকাতা দেখার মধ্যে একটু পার্থক্য আছে। রাতের কলকাতা বলতে আমি দেখেছি বেশ কয়েকবার, সেটা দুর্গাপুজোর ভেতরে, আর ভোরের কলকাতা এই ফার্স্ট টাইম। তো বলি, আমি এসছিলাম ভিক্টোরিয়াতে, আর সামনে যে ময়দানটা আছে, যে গড়ের মাঠ, সেখানে কিছু ফটো তোলার জন্যই এসছিলাম। সেই কারণেই সকাল সকাল শাড়ি পরে রেডি হয়েছিলাম। অনেকেই হয়তো ভাবতে পারেন পাগল নাকি, রাত্রি 3:30টার সময় শাড়ি পরে কোথায় কী করছে, ঘুরে বেড়াচ্ছে। সেরকমটা নয়। তো ভিক্টোরিয়াকে তো এর আগে অনেকভাবেই দেখেছি, দিনের আলোতে দেখেছি, সন্ধ্যের আলোতে দেখেছি, আজকে একদম ভোরের আলোতে দেখলাম। এ যেন একটা অন্যরকম অনুভূতি। তো চলুন ভিক্টোরিয়ার সামনে থেকে এবার যে মাঠটা আছে, মাঠের ভেতরে যাই। আর এই মাঠটা তো বহু বড়। এই মাঠে আমি এই নিয়ে দুবার আসলাম। এর আগে একবার এসেছিলাম যখন গীতা পাঠ হচ্ছিল 5 লক্ষ কণ্ঠে, তখন একবার এসেছিলাম। আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। তো সকালবেলার এই পরিবেশটা না দারুণ লাগছে। আর এই যে কলকাতাতে যে এইরকম সুন্দর একটা সকাল, মানে এটা আমি এই ফার্স্ট টাইম আমার লাইফে। এই ভোর ভোর ওঠার পরে আপনাদেরকে বলি, আমার একটা কথা মনে পড়ছে। ছোটোবেলাতে জানেন ঠিক এই রকমই ভোরবেলাতে বাড়িতে সবাই টেনে তুলে দিত। এটা জানি না কার কার বাড়িতে হয়েছে, কিন্তু আমাদের জেনারেশনে এটা আমরা পেয়েছি, যে একদম ভোর ভোর তুলে দিত। 4টের সময় সব ভাই বোনরা উঠে যেতাম। তারপরে বলতো চলো দৌড়াও, ঠিক আছে, মানে কিছুটা দৌড়ানো, তারপরে সেটা আবার ব্যায়াম করা। আর স্পেশালি শীতের দিনে যাদের গ্রামে বাড়ি, তারা তো কিছুটা রিলেট করতে পারবেন। খেজুরের গুড়, ঠান্ডা ঠান্ডা খেজুরের গুড়, উফ, ওর যে কি মজা! মানে কত বছর হয়ে গেছে যে খেজুরের রস আর খেজুরের গুড় সেই টাটকা খাওয়া হয় না। তো গ্রামে যখন ছোটোবেলাতে বড় হয়েছি, সেই সময়টা এরকমভাবেই কেটেছে, যে একদম সকাল সকাল ওঠা। আর যাই হোক, সেই সব স্মৃতিচারণ করতে করতে একটু চায়ে চুমুক দিয়ে নিলাম। কারণ কলকাতা আমাকে আর কিছু শেখাক আর না শেখাক, চায়ের প্রতি ভালোবাসাটা শিখিয়ে দিয়েছে। এখন যেন কোথাও একটা মনে হয় যে চা ছাড়া যেন চলেই না। সকালে একটু চা, বিকেলে একটু চা আমার প্রয়োজন হয়। আর সত্যি বলছে, কলকাতা যখন ফার্স্ট টাইম এসেছিলাম, তখন কিন্তু আমি চা প্রেমী ছিলাম না। আমি চা খেতাম না এক কথায়, মানে চায়ের কোনো নেশাও ছিল না, চাও খেতাম না। কিন্তু এখন যদি আমাকে কেউ বলবে ভাই চা খাস না, মানে আমি যেন কেমন একটা পাগল পাগল লাগবে। মানে ঠিক আছে, একবেলা যদি নাও খাই, আর একবেলা আমার চাটা লাগবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো একটু বেলাও হয়ে গেছিলো, তো একটুখানি খেয়ে নিচ্ছি। এখানে খুব সুন্দর করে ডিম টোস্ট আর হচ্ছে ডিমের পোস্ট এইসব বিক্রি হচ্ছিল। তো ভাবা যায় ময়দানে বসে সকাল সকাল বসে বসে ব্রেকফাস্ট করছি। তো যেখানে ফটোশ্যুট হয়, ময়দানের একটা সাইড আছে, কর্নার আছে, অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। তো সেদিকেও যাব, গিয়ে একটু ফটোশ্যুট করার ইচ্ছা আছে। তো চলুন এবার ওদিকটাতে যাব। ময়দানের এই জায়গাটাতে কত কত প্রিয়জন তার নিজের সুন্দর সুন্দর মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করার জন্য এসছে। কারণ এখানে চারিদিকে প্রচুর প্রচুর প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে। তো কলকাতাকে নিয়ে আর দুটো কথা বলবো। যারা কলকাতায় আসে, যারা থেকে যায় আর যারা চলে যায়, তাদের অনুভূতিগুলো কিন্তু একটার থেকে আরেকটা সম্পূর্ণই আলাদা। যারা আসে তারা তো অনেক আশা নিয়ে আসে, আর যারা থেকে যায় তারা অনেকটা ভালোবাসা নিয়ে, অনেক বাধার সাথে বেঁধে তারপর কলকাতায় থেকে যায়। আর যারা চলে যায়, তারা সত্যি অনেক কিছু হারিয়ে নিঃস্ব হয়ে চলে যায়।